সরকার যাতে প্রতিটা পদে পদে বাধাগ্রস্ত হয় সেই ডিজাইনটা কিন্তু চলছে। দেশের মানুষদেরকে, নিজেদের বিভিন্ন গোষ্ঠীর মানুষজনকে এক একজন এক একটা উপলক্ষ ধরে ধরে আমরা শত্রু মনে করা শুরু করেছি। এই দেখবেন সেনাবাহিনী খারাপ, কালকে দেখবেন অমকে খারাপ, পরশুদিন দেখবেন দাড়ি টুপিওয়ালা মানুষরা খারাপ, তারপরের দিন দেখবেন অমকে অমক শাহবাগী, তমকে অমক শাপলা চত্বর, হ্যান ত্যান। এই ধরনের নানা বাইনারি ডিজিটে আলটিমেটলি যেটা করা হচ্ছে, আমাদের ভেতরের যে ঐক্যটা দরকার ছিল সেই ঐক্যটা পুরোপুরি বিনষ্ট করা হচ্ছে। এটা যারা করার চেষ্টা করছে, কেউ যে না বুঝে না জেনে শুনে করছে, ব্যাপারটা আমি এটা মোটেই মনে করি না। বরং আমি মনে করি এই কাজগুলো যারা করছে খুবই ইন্টেনশনালি এই কাজগুলো করছে। ইন্টেনশনালি করার কাজটা হলো আমাদের দেশের দুই পাশে, তিন পাশে ইনফ্যাক্ট যে দেশগুলো আছে, সেই দেশগুলো আমাদের নামে বন্ধু হলেও তাদের কাজ তো বন্ধুত্ব সুলভ না। এবং তারা যদি যেটা চায়, তারা চায় এই দেশে যাতে সবসময় একটা দুর্বল সরকার থাকে। তাদের অবশ্যই পছন্দের একটা সরকার ছিল এবং সেই পলাতক মিথ্যাবাদীর আশ্রয় নিতে হয়েছে তাদের দেশে গিয়ে, এই পর্যন্ত ফাইন। কিন্তু সামনের দিনে তারা কিন্তু তাদের এই যে মানে একটা বাজে খেলার চক্র, এটা কিন্তু তারা ভুলে যায় নাই। বরং তারা যেটা চায় যে বাংলাদেশে সবসময় এত দুর্বল একটা সরকার থাক, যে দুর্বল সরকারটা থাকলে তারা সব সময় নিয়ন্ত্রণ করতে পারবে। এবং দেখেন বর্তমান সময়ে যে ডিজাইনে খেলাগুলো চলছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখতে পারি সামনের কোন সরকার যাতে শক্তিশালী না হতে পারে, সামনের কোন সরকার যাতে প্রতিটা পদে পদে বাধাগ্রস্ত হয়, সেই ডিজাইনটা কিন্তু চলছে। হয়তো বা এখনই অনেকে বুঝতে পারবেন না, এখনো মনে হবে অমকে কেন ইলেকশন চায়, তমকে কেন চায় যে সরকারটা শক্তিশালী হোক। কিন্তু এই আলোচনাগুলো যে জায়গাতেই করা শুরু করবে, দেখবেন এইটাকে একটা নেগেটিভ রং দিয়ে দেওয়া হয়। কিন্তু সত্যিকার অর্থে চিন্তা করেন, এই গণ অভ্যুত্থানের 1 বছর প্রায় শেষ। এই 1 বছর পরে এসে আমাদের দেশের স্বনির্ভরতার যে কথা বলি, আমাদের দেশের কূটনৈতিক চ্যানেলগুলোতে আমাদের যে শক্তিশালী হওয়ার যে কথাগুলো বলি, সেটা কি একটাও অর্জিত হয়েছে ঠিক মতো? দেখবেন যে হয় নাই। আমাদের দেশে খুবই স্ট্যাটিস্টিক্যালি যদি কথা বলি, যে পরিমাণ মানুষ পুশিং করা হয়েছে অবৈধভাবে, এটা খুবই নজিরবিহীন একটা ঘটনা ঘটেছে। কিন্তু মিডিয়ার যারা ভাইরাও আছেন, আপনারা একটু চেষ্টা করে দেখবেন সেই পুশিংয়ের ঘটনাগুলো যেভাবে আলোচিত হওয়ার কথা ছিল সেটা আলোচিত হয় নাই। প্রত্যেকটা দিন অসম্ভব রকমের অবৈধ ভারতীয় লোকজন আমাদের দেশে পুশিং ঘটনা হচ্ছে, সেটা নিয়ে প্রতিবাদ করে ওঠে নাই। আমরা মনে করতাম শেখ হাসিনা অবশ্যই ভারতের দালাল ছিল, এই ব্যাপারে ডানে বামে আর কোনো বিশেষণের দরকার নাই, এটা আসলেই সত্য ছিল। কিন্তু শেখ হাসিনা তো চলে গেছে, তারপরে বর্ডার কিলিং কি নাই হয়ে গেছে? দেখবেন প্রতিনিয়ত বর্ডার কিলিংও চলছে, কিন্তু সেটা নিয়ে কি কোনো কথাবার্তা হয়েছে? উত্তরটা দেখেন, আমরা মনে করেছিলাম শেখ হাসিনার বিদায়ের সাথে সাথে এই দেশ থেকে পপুলিস্ট রাজনীতিরও বিদায় ঘটবে, কিন্তু সেটা হয় নাই, বরং ভিন্ন ভিন্ন ফরম্যাটে চলে এসেছে। এবং দেশের মানুষকে প্রতিটা ইস্যুতে যেভাবে দ্বিধা বিভক্ত করে রাখা হয়েছে, দেখবেন কেউ আর কাউকে বিশ্বাস করছে না। এবং অন্যতম একটা মেকানিজম সেট করা হয়েছে, ধর্মকে নিয়েও নানা ভাবে ইউজ করা হচ্ছে। কিন্তু ধর্ম তো খুবই পবিত্রতম একটা জিনিস, এইটাকে নিয়ে তার রাজনীতি করারও কোনো কথা ছিল না। কিন্তু হঠাৎ করেই মনে হচ্ছে না যে ওকে আমরা জুলাইয়ে রণাঙ্গনে একসাথে হাতে হাত রেখে সবাই আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম, ঠিক এখন এসে বিভিন্ন প্রশ্ন তুলে 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 প্রত্যেককে সন্দেহ করছে, প্রত্যেককে দালাল ট্যাগ দিচ্ছে। এই যে একটা অস্থিরতম পরিবেশ, এই অস্থিরতম পরিবেশটা থাকলে যে ক্ষতিটা হবে, সেটা হলো সামনের দিনে আমরা যে বাংলাদেশের স্বপ্নটা দেখছি সেটা আর হবে না। এবং দেখবেন